হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইডে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কম্পোস্টাডি ইউটিউব চ্যানেলেই জীবন বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের যে টপিকটি চলছে সেটি হলো বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, অর্থাৎ দেহ তরল ও সংবহন। চ্যাপ্টারটি অনেক বড় আর তোমাদের এই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আমরা এটিকে দুটি ভাগে ভাগ করেছি। পার্ট ওয়ানে আমরা দেহ তরল এবং হার্ট এই নিয়ে অনেকগুলো কোশ্চেন দেখেছি। আজকেও আমরা মিক্স কিছু কোশ্চেন দেখব, সাথে পিওয়াইকিউও থাকবে। তোমাদের দেখাবো যে বিগত 3 বছরে কতগুলো কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকেই এসছে। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা পার্ট 2 কমপ্লিট করব। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, স্কিপ করে দেখবে না। কোশ্চেন আসবে, নিজেরাই আগে আনসার করবে, তারপরে সলিউশন দেখবে। ভিডিওটি কমপ্লিট দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করে না থাকো তাহলে সেখানে অবশ্যই জয়েন করো, কারণ এই ক্লাস পিডিএফ তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এই দুই গ্রুপেই পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে, ঠিক আছে, কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে তোমরা টেলিগ্রামের ডাউট ডিসকাশন গ্রুপে জানাতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারো। ঠিক আছে, নিঃসংকোচে তোমাদের আনসার করে দেওয়া হবে। ঠিক আছে, সেই সমস্ত প্রশ্নের তোমরা যেসব প্রশ্ন করবে। চলো কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে আরশোলার হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ। ঠিক আছে, আরশোলা খুব ইম্পর্টেন্ট একটি প্রাণী। বলেছে আরশোলার হৃৎপিণ্ডের কটি প্রকোষ্ঠ। ছবি দেওয়া আছে, অপশন দেওয়া আছে 12টি, 14টি, 13টি নাকি 26টি। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, 13টি। ঠিক আছে, এখানে যদি তোমরা গোনো, পিডিএফটি ডাউনলোড করবে অবশ্যই। পিডিএফটি ডাউনলোড করে যদি তোমরা এই ছবিটি দেখো, এখানে গোনো দেখো সাদা সাদা অংশগুলো 13টি রয়েছে। ঠিক আছে, আর এখানে এক্সট্রা একটা তোমাদের জিনিস বলে দিই, সেটা হলো এই দেখো এখানে লেখা আছে অ্যালারি মাসলস। এই হার্টগুলো অ্যালারি মাসলসের সাথে, মানে হার্টের প্রকোষ্ঠগুলো অ্যালারি মাসলসের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, আর দেখো অ্যালারি মাসলস দুই পাশে দেওয়া আছে, তাই হার্ট আরশোলা 13টি রয়েছে, আর অ্যালারি মাসলস যে দেওয়া আছে সেই অ্যালারি মাসলস দেওয়া আছে 12 জোড়া। ঠিক আছে, দেখো যদি কোনো 12 জোড়া, দেখো শেষে কোনো অ্যালারি মাসল নেই। তাহলে হার্ট কয়টি আছে? আরশোলা 13টি। আর অ্যালারি মাসলস, যে মাসলসের দ্বারা এই হার্টের প্রকোষ্ঠগুলো যুক্ত থাকে, সেই প্রকোষ্ঠ রয়েছে কতই? 12 জোড়া। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন, আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টামাক দিয়ে রাখবে। বলেছে হার্ট অফ হার্ট হলো হৃদয়েরও হৃদয় কোনটি? অপশন দেওয়া আছে এসএ নোট, এভি নোট, হিজের বান্ডেল নাকি পার্কিনজি তন্তু। এখানে রাইট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি, হিজের বান্ডেল। ঠিক আছে, হিজের বান্ডেলকে হৃদয়েরও হৃদয় বলা হয়, হার্ট অফ হার্ট। দেখো জায়গাগুলো এখানে চিহ্নিত করে দেওয়া আছে। এদিকে থাকবে এসএ নোট, তার একটু নিচে থাকবে এভি নোট, তারপর এখান থেকে এটাকে আমরা বলবো কি? বান্ডেল অফ হিস। আর তারপর এটা যখন নিলয়ের মধ্যে ছড়িয়ে যাবে তখন তাকে আমরা বলবো পার্কিনজি ফাইবার অথবা পুরকিনজি তন্তু। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন। বলেছে দেহে রক্তচাপ বেড়ে যাওয়াকে বলা হয়, ব্লাড প্রেশার যদি হাই হয়ে যায় তাকে আমরা কি বলি? অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্টিরিওস্ক্লেরোসিস, হাইপারটেনশন নাকি হাইপোটেনশন। খুব ইজি কোশ্চেন, কারেক্ট আনসার হচ্ছে হাইপার টেনশন। ঠিক আছে, টেনশন যদি বেশি হয় রক্তচাপ বেড়ে যাবে, আর আমরা সেটাকে কি বলবো? হাইপার টেনশন। এবারে রক্তচাপ যদি কমে যায় সেটাকে আমরা বলে থাকি হাইপোটেনশন। এবারে এই অ্যাথেরোস্ক্লেরোসিস, এটাও একটি ইম্পর্টেন্ট টার্ম। এই অ্যাথেরোস্ক্লেরোসিস কি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখি। দেখো এখানে বলেছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হলো এমন একটি অবস্থা যাতে শরীরের ধমনীগুলি আক্রান্ত হবে। ঠিক আছে, আমাদের শরীরের ধমনী, মানে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ কে করে? ধমনী। এই ধমনীগুলো আক্রান্ত হবে, আর এর বৈশিষ্ট্য হলো ধমনী কি কঠিন হয়ে যাবে আর সরু হয়ে যাবে, কারণ ধমনীর প্রাচীরে প্লাক বা ফলক জমে যায়। ঠিক আছে, তার জন্য ধমনীগুলো কঠিন হবে এবং সরু হয়ে যাবে। আর দেখো এই ধমনীর প্রাচীর পুরু হয়ে যায়, এর ফলে ধমনী সংকুচিত হয়ে যায়, আর এই কারণের জন্যই শরীরে মানে পর্যাপ্ত পরিমাণ রক্ত পরিবহন হয় না। ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিসে শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত পরিবাহিত হবে না। বুঝতে পারলে? চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে যে একজন সুস্থ পূর্ণবয়স্ক লোকের স্বাভাবিক বিপি অথবা ব্লাড প্রেশার হবে, রক্তচাপ কত একজন সুস্থ পূর্ণবয়স্ক লোকের? ঠিক আছে, অপশন দেওয়া আছে 100/70। দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো সিস্টোলিক প্রেশার। ঠিক আছে, সিস্টোল অর্থাৎ সংকুচিত হওয়ার প্রেশারটা, আর পরের যেটা দেওয়া আছে সেটা হলো ডায়াস্টোলিক প্রেশার অথবা প্রসারিত হওয়ার যে প্রেশারটা সেটা। এবারে এখানে প্রথমে দেওয়া আছে 100/70 mmHg, 120/80 mmHg, 100/120 mmHg নাকি 80/120 mmHg। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, 120/80 mmHg। তোমরা কারা কারা অপশন নাম্বার ডি দিয়েছো
দেখো এটার মধ্যে কনফিউশন হয় যে 120/80 নাকি 80/120। এটা মাথায় রাখবে সবসময় যে আগে যেটা দেওয়া থাকে সেটা হলো সিস্টোলিক প্রেশার বা সংকোচন হওয়ার প্রেশারটা, আর পরে যেটা দেওয়া থাকে সেটা হলো ডায়াস্টোলিক প্রেশার বা প্রসারিত হওয়ার যেটা প্রেশার। আর সংকুচিত হওয়ার প্রেশার সবসময় বড় হয়, তাই সামনে যেটা থাকবে সেটা হবে সবসময় বড়। তাহলে 120/80 mmHg এটা হলো একজন সুস্থ পূর্ণবয়স্ক লোকের স্বাভাবিক ব্লাড প্রেশার অথবা রক্তচাপ। নেক্সট স্লাইডে দেখো দেওয়া আছে, এখানে দুটি টার্ম দেওয়া আছে, এক হলো ব্র্যাডিকার্ডিয়া আর হলো ট্রাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া কি? হৃদস্পন্দন খুব ধীর হবে ব্র্যাডিকার্ডিয়ায়। আর কিরকম হবে? 60 বিটস পার সেকেন্ড। আমাদের সাধারণত কি হয়, সরি এখানে সেকেন্ড হবে না, মিনিট হবে, ঠিক আছে? 100 বিটস পার মিনিট, 100 বিটস পার মিনিট। দেখো আমাদের সাধারণত কি হয়, 72 বিটস পার মিনিট, 72 বার স্পন্দিত হয়, ঠিক আছে? তাহলে ব্র্যাডিকার্ডিয়া যেহেতু কমে যাবে তাই সেটা হয়ে যায় 60 বিটস পার মিনিট। আর এখানে কি হবে, শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত পাম্প করতে পারে না হৃৎপিণ্ড, ব্র্যাডিকার্ডিয়া যদি হয়। আর ট্রাকিকার্ডিয়াতে কি হবে, হৃদস্পন্দন খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? যেখানে আমাদের 72 থাকে সাধারণত, আর সেখানে হয়ে যাবে 100 বিটস পার সেকেন্ড না মিনিট। তাহলে সেটাকে আমরা কি বলবো, ট্রাকিকার্ডিয়া। তাহলে যদি হৃদস্পন্দন খুব দ্রুত বেড়ে যায় তাকে আমরা বলবো ট্রাকিকার্ডিয়া, আর যদি হৃদস্পন্দন খুব ধীর হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে যে একটি স্বাভাবিক ইসিজিতে কি কি তরঙ্গ থাকে। দেখো এটা একটা ইসিজি, ঠিক আছে? এইরকম তরঙ্গই বারবার বারবার আসতে থাকে, ঠিক আছে? পর্যায়ক্রমে এই তরঙ্গটি আসতে থাকে। এই যে ইসিজিতে এই তরঙ্গটি দেখা যায়, এই তরঙ্গের যে ওয়েভ, দেখো এখানে উঁচু নিচু জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে আমরা কোন অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করি সেটাই আমাদের বলেছে এখানে। অপশন আছে পি কিউ আর এস টি, পি কিউ আর এস, পি কিউ এস টি ইউ নাকি কিউ আর এস টি। আমাদের গাইড আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, পি কিউ আর এস টি, ঠিক আছে? এই প্রথম যে উঁচু জায়গাটা আছে এটা হলো পি, তারপরে এই নিচু জায়গাটা হলো কিউ, তারপরে আবার এই উঁচু জায়গাটাকে আমরা বলবো আর, তারপরে এই নিচু জায়গাটাকে বলবো এস, আর এই উঁচু জায়গাটাকে বলবো এখানে টি, ঠিক আছে? দেখো এখানে যে পি ওয়েভটি রয়েছে, ঠিক আছে, এগুলোকে আমরা একটা ওয়েভ হিসেবে চিহ্নিত করবো। পি ওয়েভ যে রয়েছে, এই পি ওয়েভ হলো অ্যাট্রিয়াল সিস্টোল অথবা আমাদের অলিন্দ যে রয়েছে, অলিন্দের সংকোচনকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, প্রকাশ করবে। তারপর কিউ আর এস, এই যে পুরোটা, ঠিক আছে, ত্রিভুজের মতন এই পুরোটাকে আমরা কি হিসেবে দেখবো, এটা হলো ভেন্ট্রিকুলার সিস্টোল, মানে নিলয়ের সংকোচনের ক্ষেত্রে এই গ্রাফটাকে ধরা হয় বা এই ওয়েভটাকে ধরা হয়। তারপর এই শেষের যে টি ওয়েভটা রয়েছে, এই টি ওয়েভ হলো ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন অথবা নিলয়ের স্লথন হওয়া, ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, এটাকে টি ওয়েভ রিপ্রেজেন্ট করে। তাহলে আশা করবো তোমাদের এই ওয়েভের থেকে কোশ্চেন আসবে না, তবু আমি তোমাদের বলে দিচ্ছি বাই চান্স কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারবে। তাহলে এখানে পি কিউ আর এস টি এই 5টি ওয়েভ দেখা যাবে। তার মধ্যে থেকে পি ওয়েভ তোমাদের অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বা সিস্টোল, কিউ আর এস হলো ভেন্ট্রিকুলার সিস্টোল, আর টি ওয়েভ হলো গিয়ে তোমাদের কি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করবে। আর একটা কোশ্চেন আসতে পারে, যদি আসে কোশ্চেনটি হয়ে যাবে অনেক কঠিন, সেটা হলো মায়োকার্ডিয়াল ইনফাকশন যে রয়েছে, সেই মায়োকার্ডিয়াল ইনফাকশন আমরা কিভাবে বুঝবো যে কোনো এক ব্যক্তির মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে। আমরা এভাবে বুঝবো, যদি আমাদের এই আর ওয়েভ যে আছে, সে এই আর ওয়েভ যদি অনেকটা উঁচু হয়ে যায়, অনেকটা বেড়ে যায়, তাহলে আমরা বলবো যে সেই ব্যক্তিটির কি রয়েছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখবো। বলেছে হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত স্নায়ুর নাম কি? হৃৎপিণ্ডের সাথে কোন স্নায়ু সংযুক্ত অবস্থায় রয়েছে? অপশন আছে ট্রাইজেমিনাল, অকিউলোমোটর, ভেগাস নাকি ট্রক্লিয়ার। এখানে যে 4টি এক্সাম্পল দেওয়া আছে, অপশন হিসেবে দেওয়া আছে, এই 4টি কিন্তু করোটি স্নায়ু। আর আমরা জানি করোটি স্নায়ু কত জোড়া থাকে? 12 জোড়া, ঠিক আছে, অথবা 24টি। তাহলে আমাদের কতগুলো করোটি স্নায়ু রয়েছে? 12 জোড়া অথবা 24টি। এটাও তোমাদের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্নায়ুতন্ত্র থেকে হয়। এবারে বলেছে হৃৎপিণ্ডের সাথে যুক্ত স্নায়ুটির নাম কি? আশা করছি তোমরা সকলেই রাইট আনসার দিতে পেরেছো। অপশন নাম্বার সি দিয়েছো, ভেগাস স্নায়ু, ঠিক আছে? ভেগাস স্নায়ু হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত একটি স্নায়ু। আর দেখো এখানে ট্রাইজেমিনাল যে দেওয়া আছে, ট্রাইজেমিনাল হলো একটি মিশ্র স্নায়ু, অকিউলোমোটর হলো একটি মোটর স্নায়ু। এর শেষে কি দেওয়া আছে? মোটর দেওয়া আছে, তাই অকিউলোমোটর হলো একটি মোটর স্নায়ু। আর ভেগাস একটি মিশ্র স্নায়ু, এটি সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু। মাথায় রাখবে, ভেগাস স্নায়ু হলো মিশ্র প্রকৃতির, আর সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু যদি হয় সেটা হলো ভেগাস স্নায়ু। আর ট্রক্লিয়ারও সেরকমই ইম্পর্টেন্ট, ট্রক্লিয়ার হলো মোটর স্নায়ু, আর এই ট্রক্লিয়ার স্নায়ু সবচেয়ে পাতলা হয় এবং ক্ষুদ্র হয়। তাহলে সব থেকে দীর্ঘ যদি হয় ভেগাস, তাহলে সব থেকে ক্ষুদ্র হলো ট্রক্লিয়ার। দেখো আমি তোমাদের এক্সট্রা যা বলছি, ঠিক আছে, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, তাহলে তোমাদের রিভিশনের সুবিধা হবে। এই আমি যা মুখে বলছি এই সমস্ত কিছু কিন্তু তোমরা পিডিএফে পাবে না।
তাই ভিডিওটি পজ করবে, আমি যা যা বলছি ইম্পর্টেন্ট এক্সট্রা টপিক, সেই টপিকগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখবো। বলেছে যে ক্যারোটিড ধমনী সাধারণত রক্ত পরিবহন করে। ক্যারোটিড নামের যে ধমনীটি রয়েছে সেই ধমনী কোথা থেকে কোথায় রক্ত পরিবহন করে? অপশন দেওয়া আছে বিশুদ্ধ রক্তকে মস্তিষ্কে, অশুদ্ধ রক্তকে বৃক্কে, বিশুদ্ধ রক্তকে হৃৎপিণ্ডে, নাকি অশুদ্ধ রক্তকে যকৃতে। এই কোশ্চেনটি করার আগে আমি তোমাদের বলে দিতে চাই যে ধমনী কাকে বলে আর শিরা কাকে বলে, ঠিক আছে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে ধমনী হলো সেই সমস্ত নালিকা যারা বিশুদ্ধ রক্ত পরিবাহিত করে, আর শিরা হলো সেই সমস্ত নালিকা যারা দূষিত রক্ত পরিবাহিত করে। কিন্তু এটা ছোটবেলার জন্যই ঠিক আছে, বড় যখন হবে তখন তোমরা সেখানে কি পড়ো, একটি এক্সেপশন পড়ো, সেটা হলো পালমোনারি ধমনী আর হলো পালমোনারি শিরা, অথবা ফুসফুসীয় ধমনী অথবা ফুসফুসীয় শিরা। আমি আজকে তোমাদের সঠিক সংজ্ঞাটা বলে দিচ্ছি। ধমনীর কি সংজ্ঞা? ধমনীর সংজ্ঞা হলো সেই সমস্ত নালিকা, যেই সমস্ত নালিকা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে রক্ত পরিবাহিত করে, ঠিক আছে। হৃৎপিণ্ড থেকে বেরোবে যে সমস্ত নালিকা, সেই সমস্ত নালিকাকে বলবো আমরা ধমনী। আর যে সমস্ত নালিকা হৃৎপিণ্ডে প্রবেশ করবে সেই সমস্ত নালিকাকে বলবো আমরা শিরা, ঠিক আছে। এটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু তোমাদের কনফিউশন হবে না যে ধমনী কাকে বলে আর শিরা কাকে বলে। তাহলে হৃৎপিণ্ড থেকে যদি বেরোয় কোনো নালিকা তাহলে তাকে আমরা ধমনী বলি, আর যদি হৃৎপিণ্ডে প্রবেশ করে তাহলে তাকে আমরা শিরা বলি। এবারে এখানে বলেছে ক্যারোটিড ধমনী, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে একটা নালিকা বেরোবে যার নাম হলো ক্যারোটিড ধমনী। এই ধমনী কোথায় রক্তকে নিয়ে যাবে, পরিবহন করবে? এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, বিশুদ্ধ রক্তকে কোথায় নিয়ে যাবে? মস্তিষ্কে নিয়ে যাবে, ঠিক আছে। ক্যারোটিড ধমনী সাধারণত রক্ত পরিবহন করে, বিশুদ্ধ রক্তকে পরিবহন করে মস্তিষ্কে, ঠিক আছে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন। বলেছে মানবদেহের হৃদচক্রের সময়টি হলো, মানবদেহের হৃদচক্র কতক্ষণ সময় ধরে চলে? অপশন দেওয়া আছে 0.8 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 8 সেকেন্ড, নাকি 0.008 সেকেন্ড। ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে যে সমস্ত প্রশ্ন নিয়ে আসা হয়েছে সব প্রশ্নই এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আর এই দুটি স্লাইড যদি তোমরা করো, এই দুটি পিডিএফ যদি তোমরা করো এই দেহ তরল এবং সংবহন থেকে, আশা করছি এখান থেকেই সমস্তটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টারের, ঠিক আছে। তাই তোমাদের এই দুটো কিন্তু অবশ্যই দেখা উচিত। তোমরা যারা নতুন আজকে এই সেকেন্ড পার্টটি দেখছো, তোমরা অবশ্যই ফার্স্ট পার্টটি দেখবে। সেখানে আমরা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি, ঠিক আছে। সেখানে আমরা বিভিন্ন রক্ত, লোহিত কণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সম্বন্ধে পড়েছি, ঠিক আছে। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নের আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, 0.8 সেকেন্ড। মানবদেহের হৃদচক্র অথবা কার্ডিয়াক যে সাইকেল সেটা 0.8 সেকেন্ডের হয়ে যাবে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে করোনারি সাইনাসে কোন কপাটিকাটি উন্মুক্ত হয়? করোনারি সাইনাসে কোন কপাটিকা উন্মুক্ত হবে? অপশন দেওয়া আছে মিট্রাল কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা, নাকি ত্রিপত্র কপাটিকা। তোমাদের করিয়েছি আমি কালকের ক্লাসেই আমি বলে দিয়েছি, করাইনি এই কোশ্চেনটি। সেখানে আমি বলে দিয়েছি যে করোনারি সাইনাস কি আর করোনারি সাইনাস কোন কপাটিকায় উন্মুক্ত হয়। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, থিবেসিয়ান কপাটিকা, ঠিক আছে। করোনারি সাইনাস থিবেসিয়ান কপাটিকায় উন্মুক্ত হবে। চলো নেক্সট দেখি কি আছে। দেখো এখানে করোনারি সাইনাস বলে দেওয়া আছে যে হৃৎপিণ্ডের বৃহত্তম শিরা, আর এটি হৃৎপিণ্ডের পেশি থেকে ডিঅক্সিজেনেটেড বা দূষিত রক্তের অর্ধেকের বেশি দান অলিন্দে নিষ্কাশন করবে। হৃৎপিণ্ডেরও তো, হৃৎপিণ্ড কি এটি পেশি, আর হৃৎপিণ্ডেরও রক্ত সঞ্চালিত হয়, তো হৃৎপিণ্ডের মধ্যেও কিছু দূষিত পদার্থ থাকে যেগুলো রক্তে মিশে যায়, তাহলে রক্ত দূষিত হয়ে যায়। সেই দূষিত রক্তকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু হৃৎপিণ্ডেরও একটি নালিকার প্রয়োজন হয় সেই রক্তকে দান অলিন্দে প্রবেশ করানোর জন্য, আর সেটাই হলো করোনারি সাইনাস, ঠিক আছে। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে হৃদস্পন্দনের পরিবহন পথটি হলো, হৃদস্পন্দনের পরিবহন পথ কি, মানে কোন সংযোগী পেশি থেকে কোন সংযোগী পেশিতে হৃদস্পন্দন প্রবাহিত হবে, এটার সঠিক পথ কি, সেই পথটি আমাদের এখানে আনসার বের করতে হবে। দেখো আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটি আমাদের আনসার নেই, ঠিক আছে, কোনোটি আমাদের আনসার নেই। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে কোথা থেকে কোথায় এই হৃদস্পন্দন পরিবাহিত হবে। মাথায় রাখবে যে এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড, এখানে হৃদস্পন্দন সৃষ্টি হবে। তারপর সেখান থেকে যাবে এভি নোড, মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে, আর এই এভি নোড থেকে যাবে হিজের বান্ডিলে, হিজের বান্ডিল থেকে তারপর যাবে পার্কিনজি তন্তুতে, ঠিক আছে। এখানে আমাদের কোনো অপশনই কারেক্ট দেওয়া নেই। আমি তোমাদের বলে দিলাম এসএ নোড, এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে হিজের বান্ডিল, আর হিজের বান্ডিল থেকে পার্কিনজি তন্তু, ঠিক আছে। এটা তোমরা নোট ডাউন করে রাখো। দেখি 11 নম্বর প্রশ্ন বলেছে হৃৎপিণ্ডের করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে গেলে, হৃৎপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে হৃৎপেশির মৃত্যু ঘটলে তাকে আমরা কি বলি? দেখো এখানে এই যে
একটি নালিকা দেওয়া আছে, ঠিক আছে, হৃৎপিণ্ডের করোনারি ধমনী, আর এই করোনারি ধমনীর মধ্যে দেখো ব্লকের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, লেখা আছে এখানে ব্লকড আর্টারি। এবারে যদি এই করোনারি ধমনী কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে হৃৎপেশিতে রক্ত সরবরাহ হবে না, কারণ এই করোনারি ধমনীর মাধ্যমেই হৃৎপিণ্ডে রক্ত পৌঁছয়, আর হৃৎপিণ্ডের কাজের জন্য কিন্তু হৃৎপিণ্ডের নিজেরও রক্তের প্রয়োজন হয়। তাহলে যদি রক্ত না পৌঁছয় তাহলে হৃৎপেশির মৃত্যু ঘটে যাবে। যদি মৃত্যু ঘটে তাহলে আমরা তাকে কি বলবো? অপশন দেওয়া আছে হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট ফেলিয়ার নাকি কার্ডিয়াক অ্যারেস্ট। এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, হার্ট অ্যাটাক। ঠিক আছে, হৃৎপেশির করোনারি ধমনী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে হৃৎপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাবে আর হৃৎপেশিগুলো মরে যাবে, হৃৎপেশির মৃত্যু ঘটবে। এই ঘটনাটিকে আমরা বলি হার্ট ব্লক, হার্ট অ্যাটাক। এবারে হার্ট ব্লক কি? হার্ট ব্লক দেখো, যদি এসএ নোড যে আছে, এসএ নোডে হৃদস্পন্দন তৈরি হয়। এবারে এই এসএ নোড থেকে যদি ত্রুটিপূর্ণ হৃদস্পন্দন তৈরি হয় অথবা যে দিকে যাওয়া প্রয়োজন হৃদস্পন্দন সেই দিকে না গিয়ে যদি অন্য পথে যায় তাহলে সেই ঘটনাকে আমরা বলি হার্ট ব্লক। আর এখানে আরেকটা দেওয়া আছে, সেটা হলো হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার কি হবে? যদি হৃৎপিণ্ডের প্রয়োজন মতো পর্যাপ্ত পরিমাণ রক্ত আমাদের শরীরে প্রবাহিত বা পরিবাহিত করতে না পারে, ঠিক আছে, পাম্প করতে না পারে, তাহলে সেই ঘটনাকে আমরা বলবো হার্ট ফেলিয়ার। ঠিক আছে, সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই হার্ট অ্যাটাককে আমরা বলে থাকি মায়োকার্ডিয়াল ইনফাকশন। তোমাদের আগের একটি স্লাইডে আমি মায়োকার্ডিয়াল ইনফাকশনের কথা বলেছি যে আর ওয়েভ যদি অনেকটা বেড়ে যায় তাহলে আমরা তাকে কি বলি, ধরে নিই যে সেই ব্যক্তির মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, আর এই মায়োকার্ডিয়াল ইনফাকশনই হলো হার্ট অ্যাটাক। ঠিক আছে, আর কার্ডিয়াক অ্যারেস্ট তো কোনো কথাই নেই, কার্ডিয়াক অ্যারেস্ট হলো হার্ট বিট বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, মানে যখন এই আমাদের যে ইসিজি মেশিন আছে, ইসিজি মেশিন যখন পিপ পিপ সাউন্ড শুরু করে দেয় তখন বোঝা যায় যে হ্যাঁ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, মানে হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখবো। বলেছে ড্যাশ ও ড্যাশ সংবহনকে একত্রে দ্বৈত সংবহন বলা হয়। অপশন দেওয়া আছে সিস্টেমিক ও রেনাল, হেপাটিক ও রেনাল, সিস্টেমিক ও পালমোনারি নাকি পালমোনারি ও রেনাল। ড্যাশ ও ড্যাশ সংবহনকে একত্রে দ্বৈত সংবহন অথবা ডাবল সার্কুলেশন বলা হয়। এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সিস্টেমিক ও পালমোনারি সংবহনকে একত্রে দ্বৈত সংবহন বলা হয়। বোঝা গেল? নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, ইসিজি বলতে বলেই চলে আসলো। বলেছে যে ইসিজি মানে যন্ত্রটার নাম জিজ্ঞেস করেছে, ইসিজির পুরো নাম কি? অপশন দেওয়া হচ্ছে ইলেকট্রোকার্ডিয়াগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাম নাকি ইলেকট্রোকার্ডিয়াগ্রাম। খুব ইজি কোশ্চেন আর খুব কমন। ঠিক আছে, কি হবে রাইট আনসার? অপশন নাম্বার বি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইসিজির ফুল ফর্ম হলো ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, ইলেকট্রোকার্ডিয়াগ্রাফ কিন্তু নয়। আর এটা মাথায় রাখবে, যদি যন্ত্র হয় তাহলে শেষে আসবে গ্রাফ, আর যেটা আমরা গ্রাফটা দেখি সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি গ্রাফ। ঠিক আছে, যদি ইসিজি আমি এখানে বলতাম যে গ্রাফটার নাম কি হবে, তাহলে হবে সেটা ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর যন্ত্রের নাম যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হয়ে যাবে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, চলো নেক্সট 14 নম্বর প্রশ্নে বলেছে যে প্রথম হৃদধ্বনি শোনা যায় যখন। প্রথম হৃদধ্বনি কখন শোনা যাবে? হৃদধ্বনি কি লাভ ডাব? ঠিক আছে, এই প্রথম হৃদধ্বনি কখন শোনা যাবে? অপশন দেওয়া আছে ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়, বাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়, মিট্রাল কপাটিকা বন্ধ হয়ে যায় নাকি উপরের সবগুলি। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, উপরের সবগুলি আমাদের যখন বন্ধ হয়ে যাবে তখন প্রথম হৃদধ্বনি শোনা যাবে। অর্থাৎ এভাবে বলতে পারো যে প্রথম হৃদধ্বনি তখনই শোনা যাবে যখন নিলয় এবং অলিন্দের মাঝের কপাটিকা বন্ধ হয়ে যাবে। আর নিলয় আর অলিন্দে দুটি কপাটিকা দেখা যায়, একটি হলো ট্রাইকাস্পিড কপাটিকা আর একটি হলো বাইকাস্পিড কপাটিকা। আর এই বাইকাস্পিড কপাটিকাকেই আমরা বলে থাকি মিট্রাল কপাটিকা অথবা মিট্রাল ভালভ। তাহলে ট্রাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা আর মিট্রাল কপাটিকা এই সবগুলি যখন বন্ধ হয়ে যাবে তখন প্রথম হৃদধ্বনি শোনা যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলা আছে যে উভয় নিলয়ের সংকোচনের সময় নিলয়ের রক্তচাপ বাড়তে থাকে। নিলয়ের যখন সংকোচন হবে তখন নিলয়ের রক্তচাপ বেড়ে যাবে। এবারে প্রতি নিলয়ের রক্তচাপ অলিন্দের রক্তচাপের অধিক হলে অলিন্দ নিলয় উভয় কপাটিকা সশব্দে বন্ধ হয়ে যায়। প্রতিটি নিলয়ের রক্তচাপ যদি অলিন্দের রক্তচাপের থেকে বেড়ে যায় তাহলে কি হবে, অলিন্দ আর নিলয়ের মাঝে যে কপাটিকা রয়েছে সেই কপাটিকা বন্ধ হয়ে যাবে, যাতে ব্লাডের ব্যাক ফ্লো না, যাতে নিলয় থেকে রক্ত আবার অলিন্দে না পৌঁছয়। সেই জন্য কি হবে, এই যে নিলয় আর অলিন্দের মাঝে যে কপাটিকা দ্বিপত্র এবং ত্রিপত্র, এই কপাটিকা দুটি বন্ধ হয়ে যায়, সশব্দে বন্ধ হয়ে যাবে, আর আমরা শুনতে পাই প্রথম হৃদধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ড। এবার সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে কি হয়, যদি নিলয়ের প্রসারণকালে নিলয়ের অভ্যন্তরীণ চাপ হ্রাস পাবে, নিলয় যখন প্রসারিত হবে তখন ভলিউম বাড়বে নিলয়ের, আর নিলয়ের ভলিউম যখন বাড়বে তখন নিলয়ের অভ্যন্তরীণ চাপ হ্রাস পাবে। আর চাপ হ্রাস পাওয়ায় মহাধমনী ও পালমোনারি ধমনীর রক্ত নিলয়ে ফিরে যেতে চেষ্টা করে। এবারে আমরা কি জানি যে হাই প্রেশার থেকে লো প্রেশারে কোনো কিছু ফ্লো হয়। এবারে যেহেতু পালমোনারি আর মহাধমনীতে প্রেশার বেশি আর নিলয়ে প্রেশার কম,
তাই রক্ত কি করবে, পালমোনারি ধমনী আর মহাধমনী থেকে রক্ত নিলয়ে যেতে চাইবে, মানে ব্যাকফ্লো হবে রক্তের। এই ব্যাকফ্লো যাতে না হয় সেই জন্য কি হয়, সেখানে যে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে সেই কপাটিকা সশব্দে বন্ধ হয়ে যায় আর আমরা দ্বিতীয় হৃদধ্বনি শুনতে পাই। ঠিক আছে, বোঝা গেল, একদম ক্লিয়ার। দেখো এখানে কোনটা পালমোনারি ধমনী, কোনটা মহাধমনী, ঠিক আছে, বাম অলিন্দ ডান অলিন্দ, কোনটি অর্ধচন্দ্রাকার কপাটিকা, দ্বিপত্র ত্রিপত্র, এই সব কিছুই কিন্তু আমি আগের ক্লাসে তোমাদের পড়িয়েছি। তোমরা যারা যারা দেখোনি, আমি এখনো বলছি, তোমরা সেটি গিয়ে অবশ্যই দেখো। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে, আরবিসির সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা কি বলবো? অপশন দেওয়া আছে অ্যানিমিয়া, লিউকোমিয়া, লিউকোপেনিয়া নাকি পলিসাইথোমিয়া। এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, পলিসাইথেমিয়া। আরবিসির সংখ্যা বা রেড ব্লাড সেলের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমরা তাকে বলবো পলিসাইথেমিয়া। দেখো এটা স্বাভাবিক মানুষের আরবিসি কাউন্ট, আর এটা হলো যার পলিসাইথেমিয়া হয়েছে তার আরবিসি কাউন্ট। আরবিসি পরিমাণ অনেক পরিমাণ বেড়ে গিয়েছে, তাহলে তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। এবারে এখানে আরো কোশ্চেন আসতে পারে এই আরবিসির সংখ্যা বৃদ্ধি, সংখ্যা হ্রাস, ডব্লিউবিসির সংখ্যা বৃদ্ধি, অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধি, এগুলোর উপর, তাহলে তাদের ক্ষেত্রে কোন টার্ম ইউজ করা হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। অলিগোসাইথেমিয়া সেটা হলো আরবিসির কাউন্ট যদি লো হয়ে যায়। লিউকেমিয়া হলো ডব্লিউবিসির সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে আমরা তাকে বলবো লিউকেমিয়া। এই লিউকেমিয়াও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হলো থ্রোম্বোসাইটোসিস, ঠিক আছে, থ্রোম্বোসাইটোসিস বলবো তখন যখন প্লেটিলেটস অথবা অনুচক্রিকার সংখ্যা বেড়ে যাবে। আর পারপিউরা বলবো তখন যখন প্লেটিলেটস এর সংখ্যা বা অনুচক্রিকার সংখ্যা কমে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে পিওয়াইকিউ, ঠিক আছে, পিওয়াইকিউ করবো। দেখবে সব পিওয়াইকিউ একদম ইজি ছিল, তোমরা নিজেরাই এগুলো আনসার করতে পারবে। আজকে আমরা করবো পিওয়াইকিউ, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে 16 নম্বর প্রশ্ন হিসেবে ধরেছি, বলেছে যে এবিও ব্লাড গ্রুপ অফ হিউম্যান ওয়াজ ডিসকভার্ড বাই, আচ্ছা বাংলায় পড়ছি। দেখো বলেছে মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন। এবিও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? অপশন দেওয়া আছে কার্ল উস, কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ফিশার নাকি কার্ল পিয়ারসন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। কিসের উপর ভিত্তি করে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, ঠিক আছে, আশা করছি তোমরা আগের ভিডিওটি দেখেছো। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে অনুচক্রিকার প্রধান কাজ হলো। অনুচক্রিকার কাজ কি? একদম ইজি কোশ্চেন, বাচ্চাদের প্রশ্ন। অপশন আছে টিউমার কোষ বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা নাকি ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। সকলেই জানি কারেক্ট আনসার সি হবে, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। এটা কোশ্চেন এসেছে এএনএম জিএনএম 2023-তে, ঠিক আছে, দেখছো কি সোজা কোশ্চেন এসেছে। তারপর দেখো বলেছে যে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশিস্তর থাকে। এটাও আমি তোমাদের কালকের ক্লাসেই বলে দিয়েছি, সব থেকে পুরু পেশিস্তর কার থাকে এবং কেন থাকে। অপশন দেওয়া আছে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় নাকি বাম নিলয়। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বাম নিলয়, ঠিক আছে। এখানেও এটাও এই কোশ্চেনটিও এসেছে আমাদের এএনএম জিএনএম 2023-তে। এখনো পর্যন্ত 3টি কোশ্চেন করলাম, 3টি 2023-এর কোশ্চেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলি অদানাদার যুক্ত অথবা দানাবিহীন কোষ হিসেবে চিহ্নিত করা হয়। এটা এসেছে 2023 আর ক্যাটাগরি 2 প্রশ্ন, এটা একাধিক উত্তর হতে পারে এই প্রশ্নের। অপশন দেওয়া আছে বেসোফিল, মনোসাইট, নিউট্রোফিল নাকি লিম্ফোসাইট। তোমাদের বলেছিলাম এটা ট্রিক দেওয়া ছিল এমএলএ, সেই এমএলএ হিসেবে যদি আমরা আনসার বের করি তাহলে আমাদের আনসার হবে অপশন নাম্বার বি আর হলো ডি, এম ফর মনোসাইট আর এল ফর হলো লিম্ফোসাইট আর এ ফর হলো অ্যাগ্রানুলোসাইট, যেটাকে আমরা দানাবিহীন বা অদানাদার বলে থাকি। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো আগের কোশ্চেনে দেখো এই কোশ্চেনটি 2023-এ, তাহলে আমরা টোটাল 4টি কোশ্চেন করলাম, 4টি কোশ্চেনই কিন্তু আমাদের 2023-এ। এবারে দেখো 2022-এ কি এসেছে, বলেছে যে উটের লোহিত রক্তকণিকার আকার কি। মানুষের পড়েছি আমরা কালকের ক্লাসে, আর কোশ্চেনে এসেছে যে উটের লোহিত রক্তকণিকার আকার কি। অপশন আছে গোলাকার, ডিম্বাকার, বহুতলক নাকি দণ্ডাকার। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ডিম্বাকার, ঠিক আছে। ডিম্বাকার বা ওভাল শেপ হয় উটের লোহিত রক্তকণিকা, আর মানুষের কি হয় বাইকনকেভ অথবা দ্বি অবতল, এই আকারে হয় মানুষের আরবিসি বা রেড ব্লাড সেল, ঠিক আছে। চলো 21 নম্বর প্রশ্ন বলেছে যে থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হল, ঠিক আছে। আমরা আজকে এখানে যেটা আমাদের আনসার বের করতে বলেছে সেই আনসার দিয়ে আমরা আজকে কোশ্চেন করেছি, ঠিক আছে। তোমরা আনসার বের করতে পারছো। এই কোশ্চেনে কি হবে? অপশন দেওয়া আছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি সাইনাস নাকি করোনারি ধমনী। এটা কারেক্ট আনসার হবে অপশন সি, একদম ঠিক। আশা করছি তোমরা এটাই দিয়েছো যে করোনারি সাইনাস। আমরা কোশ্চেনে কি বলেছি যে করোনারি সাইনাসে কোন কপাটিকা মুক্ত হয়, আর এখানে বলেছে যে থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে তাকে আমরা কি বলি। তাহলে রাইট আনসার হচ্ছে করোনারি সাইনাস। নেক্সট 22 নম্বর প্রশ্ন বলেছে রিজার্ভ পেসমেকারটি হলো। এটাও আগের ক্লাসে হয়েছে। দেখো এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা সবগুলোই
ক্লাসে করে নিয়েছি, ঠিক আছে। আমরা এই সমস্ত কোশ্চেন থেকে একটা আপার লেভেলের কোশ্চেন করেছি। এটা এসেছে 2021 শিফট 2-তে। রিজার্ভ পেসমেকার কি হলো? অপশন দেওয়া আছে এসএ নট, এভি নট, হিজের বান্ডেল নাকি পার্কিনজি তন্তু। এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, এভি নোটকে আমরা রিজার্ভ পেসমেকার বলে থাকি, আর এসএ নোটকে আমরা বলে থাকি পেসমেকার। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন, প্রথম বিনের অন্য নাম কি? মানে প্রথম বিন কোন ফ্যাক্টর নামে পরিচিত? অপশন আছে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3 নাকি ফ্যাক্টর 4। এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফ্যাক্টর 2। ঠিক আছে, আমরা প্রথম বিনকে ফ্যাক্টর 2 নামে চিনতে পারি। এছাড়া আমি তোমাদের আরো 4টি ফ্যাক্টরের কথা বলতে চাই। একটি ফ্যাক্টর আমরা আগের ক্লাসে জেনেছি, আজকে আমি 4টা ফ্যাক্টরের কথা বলবো, মাথায় রাখবে আর নোট ডাউন করে রাখবে। ফ্যাক্টর 1-কে আমরা বলি ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন। ফ্যাক্টর 3-কে আমরা বলি থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে। ফ্যাক্টর 4-কে আমরা বলি ক্যালসিয়াম, আর ফ্যাক্টর 8-কে আমরা বলি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এই সমস্ত ফ্যাক্টরগুলোই কিন্তু রক্ত সঞ্চালনে সাহায্য করে। তাহলে ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথম বিন, ফ্যাক্টর 3 থ্রোম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর ফ্যাক্টর 9 ছিল ক্রিসমাস ফ্যাক্টর। ঠিক আছে, এই তোমাদের জন্য ক্রিসমাস ফ্যাক্টর কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখি 24 নাম্বার, এবং আজকের এটি লাস্ট প্রশ্ন আমাদের। বলেছে যে ব্লাড ব্যাংকে রক্তচঞ্চল রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, কোন উপাদানটি রক্তচঞ্চল রোধক হিসেবে ব্লাড ব্যাংকে সব থেকে বেশি ব্যবহৃত হবে? অপশন আছে হেপারিন, হিরুডিন, সোডিয়াম সাইট্রেট নাকি ক্যালসিয়াম সাইট্রেট। কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, সোডিয়াম সাইট্রেট। মনে করো যারা যারা তোমরা আগের ক্লাসটি দেখেছো, এই কোশ্চেনে কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি। ঠিক আছে, এটা কোশ্চেন এসেছে এনএম জিএনএম 2022 শিফট 1 কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে পিওয়াইকিউ সহ টোটাল 24টি প্রশ্ন করলাম। এখানেই আমাদের কোশ্চেন আজকের জন্য শেষ। ঠিক আছে, তোমরা যারা যারা কমপ্লিট ভিডিওটি দেখলে তোমাদের কি মনে হচ্ছে যে কোশ্চেনগুলো কি ভালো, এই কোশ্চেনগুলো আসার মতো কিনা? তোমরা নিজেরাই কমেন্টে জানাবে যে কোশ্চেনগুলো আসার মতো কিনা, তোমাদের কি রকম লাগলো। তাহলে এবারে তোমরা যেহেতু ক্লাস শেষ করলে, তোমাদের একটা কাজই করতে হবে, সেটা কি ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যাবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করবে। ঠিক আছে, পিডিএফটি ডাউনলোড করে একবার কমপ্লিট পিডিএফটি পড়বে। তারপর যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে কোশ্চেন নাম্বার দিয়ে, অথবা আমাদের যে টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ রয়েছে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে রয়েছে সেখানে তোমরা জয়েন করে তোমাদের কোশ্চেন সেখানে দিতে পারো। অবশ্যই তোমরা কোশ্চেন নাম্বার কিন্তু সেখানে মেনশন করবে। ঠিক আছে, মেনশন করে তোমাদের ডাউট পোস্ট করবে, সেই ডাউট তোমাদের সলভ করে দেওয়া হবে অবশ্যই। আর যখন পিডিএফ তোমরা পড়া শেষ করবে তখন শেষে দেখবে এখানে লেখা আছে যে কানেক্ট উইথ আস, আমাদের সাথে কিভাবে তোমরা যুক্ত হতে পারবে। যেহেতু আমাদের সব ক্লাস অনলাইনে, তাই যুক্ত হতে গেলে আমাদের অনলাইনেই যুক্ত হতে হবে। তার জন্য রয়েছে আমাদের বিভিন্ন চ্যানেল এবং গ্রুপ। তোমরা এই শেষের পেজে যদি এই ক্লিক হেয়ারে গিয়ে ট্যাপ করো তাহলে সরাসরি আমাদের সেই পেজ অথবা গ্রুপে চলে যেতে পারবে। আর সেখানে তোমরা সহজেই ফলো বাটনে অথবা জয়েন বাটনে প্রেস করে আমাদের সাথে জয়েন হতে পারবে। ঠিক আছে, আমাদের সাথে কানেক্টেড হতে পারবে, আমাদের পাশে থাকতে পারবে। তাহলে আশা করছি তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। ঠিক আছে, আমরা তো তোমাদের পাশে রয়েছি, তোমরা আমাদের পাশে থাকবে। তাহলে আর ভিডিও না বাড়িয়ে এখানেই শেষ করছি। তোমরা যারা যারা কমপ্লিট ভিডিওটি এখনো দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দেবে। আর কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ঠিক আছে, এভাবেই তোমরা পরিশ্রম করতে থাকো, দেখবে সাফল্য তোমাদের জীবনে আসবেই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট টপিকের উপরে। নতুন চ্যাপ্টার আসবে, সেটা হলো রেচনের চ্যাপ্টার। দেখা হচ্ছে রেচনের চ্যাপ্টারে। তোমরা অনেকেই বলেছো রেচন নিয়ে কোশ্চেন করানোর জন্য, তাহলে আমরা অবশ্যই রেচনেই দেখা করব। ততদিনের জন্য বাই।